হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কারিক্রম। টুডে কারেন্ট ফিলিংস দেখবো এই 24 ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি, তোমাকে নিয়ে সে কি ফিল করে আর কি, ফিল করছে এই 24 ঘন্টার এনার্জি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার রাতে আমি রিডিংটা করছি। বৃহস্পতি হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। আগামীকাল সন্ধ্যা অবধি হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র, তারপরে কিন্তু শতবিশা নক্ষত্র। সকালের পর সকাল 7টা অবধি চন্দ্র মকর রাশিতে আছে, তারপরে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। মানে কুম্ভ রাশি সারাদিনের যেটা প্রভাব, কুম্ভ রাশি এবং ধনিষ্ঠা এবং সন্ধ্যের পর হচ্ছে শতবিশা নক্ষত্র। মঙ্গলের নক্ষত্র চন্দ্র, শুক্রবার মঙ্গলের নক্ষত্র চন্দ্র প্রভাব দেখবো কি পড়ছে তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে। এবং বিকেলের পর মানে সন্ধ্যের পর হচ্ছে শতবিশা নক্ষত্র, রাহুর নক্ষত্র। মানে দিনে শুরু হচ্ছে মঙ্গলের নক্ষত্র দিয়ে, আর শেষ হয় রাত্রির হচ্ছে শতবিশা নক্ষত্র দিয়ে। তো দেখবো তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলছে এই চন্দ্র। আচ্ছা, প্রতিবারের মতো আজকেও দুটো গ্রুপ আছে, আমি এখান থেকে গ্রুপ দেবো। যেই কার্ডে জাম করে বেরোবে সেটা কিন্তু গ্রুপ হিসেবে আমি বা অপশন হিসেবে তোমাদেরকে আমি দেবো, ঠিক আছে? চলো কথা না বলে রিডিং স্টার্ট করছি। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देवा सर्वकार्येषु सर्वदा। এখান থেকে গ্রুপ দেবো আমি অপশন হিসেবে। ফার্স্ট কার্ড গ্রুপ 1, হাই প্রিস্টেস। গ্রুপ 1 হচ্ছে হাই প্রিস্টেস, গ্রুপ 2 হচ্ছে এটা এম্পারার। 1 2 1 2 1 2। চলো 1 দিয়ে দেখবো এই মুহূর্তে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে, সে কি ভাবছে বা কি ফিল করছে। 24 ঘন্টার এনার্জি, টুডে কারেন্ট ফিলিংস। One, 2, 3, 4, 5। 5টা করে কাট নেবো আজকে। তার ফিলিং হচ্ছে এই মুহূর্তে তোমাকে নিয়ে কি, যারা এটা পছন্দ করেছো। প্রথম কথা, নো কন্টাক্টে যারা আছো সেক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যারা নো কন্টাক্টে আছো তোমরা হয়তো ম্যারিড বা কোনো ম্যারিড পার্সনের জন্য তোমরা রিডিংটা দেখছো। যদি তোমরা কোনো ম্যারিড পার্সনের জন্য রিডিংটা দেখে থাকো, তো সেই ভাবছে তোমার সাথে তার যদি বিবাহ হতো নো কন্ট্যাক্টের ক্ষেত্রে, তাহলে তোমার এবং তার দাম্পত্য জীবন খুব ভালো হতো। তোমার এবং তার একটা সন্তান হতো এবং খুব ভালো একটা সুন্দর দাম্পত্য জীবন কিন্তু হতে পারতো যদি তোমার সাথে তার বিবাহ হতো। বা এই মুহূর্তে সে ভাবছে তোমার হাজব্যান্ড হয়তো সেই জায়গাটা ডিজার্ভ করে না যেটা তুমি তাকে দিয়েছো।
সে হয়তো সেটা ডিজার্ভ করে, সেটা ভাবছে। এবং এখানে কনফিউজিং দেখছে, একটা কনফিউজিং একটা নেচার। তার মনে হয় যে তুমি মাঝের মধ্যে খেই হারিয়ে বা পথ হারিয়ে তার সাথে খারাপ ব্যবহার করো। এটা ঠিক না, তোমার এই খারাপ ব্যবহারের কারণে সে অনেক আহত হয়। টেন অফ সোর্স, তোমার কথাবার্তার জন্য সে খুবই আহত বা আঘাত প্রাপ্ত হয় তোমার কড়া কড়া কথাতে। কারণ তুমি অস্থির হয়ে যাও, তুমি খেয়ে হারিয়ে ফেলো। তুমি অস্থির হয়ে গিয়ে তুমি যখন কোনো কিছু রাস্তা খুঁজে পাও না, তুমি তাকে অপমানজনক কথাবার্তা বলো, এবং তুমি কথার দ্বারা কিন্তু আহত করো মানুষকে। শুধু তাকে না, তুমি কথার দ্বারা অন্যকে আহত করতে পারো। তুমি মানুষটা খারাপ না, কিন্তু তোমার কথাবার্তাগুলো ভালো না। তুমি রেগে গিয়ে যখন তুমি খুব অস্থির হয়ে পড়ো, তখন অন্যকে তুমি কথা শোনাও, সে ভাবছে। নো কন্ট্যাক্টে থাকলে সে ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে চাইছে, বা এখানে ভ্রমণকে ইন্ডিকেট করছে। সে তোমার সাথে কোথাও ভ্রমণে যেতে চায়, মানে কোথাও ঘুরতে চায়, জার্নি করে, বা দূরে থাকলে জার্নি করে সে তোমার সাথে দেখা করতে আসতে আসতে চাইছে এই মুহূর্তে নো কন্ট্যাক্টের ক্ষেত্রে। দুজনে আলাদা হওয়া সত্ত্বেও কিন্তু সে তোমাকে ভালোবাসে। আচ্ছা, তোমার ব্যবহারগুলো কিন্তু খারাপ, মানে রেগে গিয়ে তুমি যখন খুব প্রবল পরিমাণে রেগে ওঠো, তখন হয়তো তুমি তাকে আর কি উল্টো উল্টো সিধে কথাবার্তা বলে বসো। তুমি যখন কনফিউজ থাকো তখন অন্যকে কথা শোনাও। কিন্তু এইগুলো বাদে তুমি মানুষটা কিন্তু ভালো। নারী দেখো, পুরুষ দেখো, সেটা কোনো ম্যাটার করছে না, এটা এনার্জি বেসিকের উপর কথা বলছি। তো তুমি তার কাছে অনেক ভালো মানুষ হিসেবে, তুমি খুব ভালো, নো ডাউট খুব ভালো, কাজে পরিশ্রমী, কর্মঠ, অন্যকে হেল্প করা সেগুলো তুমি করো, ধার্মিক, সব ভালো। কিন্তু তুমি রেগে গেলে বা যখন তুমি নিজে পথ খুঁজে পাও না, তুমি অন্যকে আহত করো কথার দ্বারা। এটা বাদে তুমি খুব ভালো, এবং তোমার এবং তার যদি বিবাহ হতো তাহলে খুব সুন্দর দাম্পত্য জীবন হতে পারতো। কন্ট্যাক্ট অবস্থা নেই, নো কন্ট্যাক্টের ক্ষেত্রে সে তোমার সাথে দেখা করতে আসতে চাইছে। এই দেখা করবে কিভাবে, বা কিভাবে তোমার সাথে মোট কথা দেখা করবে, মিটিং করবে কিভাবে, সেই সব নিয়ে ভাবনা চিন্তা কিন্তু সে করছে এই 24 ঘন্টায়। আচ্ছা, কন্ট্যাক্টের ক্ষেত্রে কি? কন্ট্যাক্টের ক্ষেত্রে হয়তো কারোর হয়তো সন্তানকে নিয়ে, বিবাহিত হয়ে থাকলে সন্তানকে নিয়ে হয়তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মনোমালিন্য হতে পারে সন্তানের কারণে, কারো কারোর ক্ষেত্রে, রেয়ার কিন্তু এটা। তা না হলে কথার দ্বারা কনফিউজিং, বা হয়তো তোমার এই যারা গ্রুপটা বেঁচেছ, তোমাদের হয়তো কারোর জন্য খুব মন খারাপ করতে পারে, বিশেষ করে কাছের কেউ, যার যার রিসেন্ট কেউ মারা গেছে তোমার, মানে রিলেটিভের মধ্যে, বা নিজের কোনো খুব কাছের লোক মারা গিয়ে থাকলে সেটা নিয়ে তোমরা খুব কষ্ট পেতে পারো এই 24 ঘন্টায়। আর পার্টনারের চোখে, পার্টনার কন্ট্যাক্টের ক্ষেত্রে আরেকটা জিনিস, যারা হাজব্যান্ড ওয়াইফ বাদে যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সেক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জাজমেন্ট, কর্মফল। গুড জাজমেন্ট। সে তোমাকে নিয়ে খুব পজিটিভ, তার ভাবনা চিন্তা খুব পজিটিভ। কিরকম পজিটিভ? সে হয়তো তোমার জন্য সবার সাথে লড়তে চায়। লড়তে মানে কি, ধরো তোমাকে নিজের করে পাওয়ার জন্য সব রকম পরিস্থিতির সম্মুখীন সে কিন্তু হতে চায়। কিন্তু আর একটা কনফিউজিং একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, সে সে ভাবছে যে তুমি যদি কোনো কারণে তাকে চিট করে চলে যাও, যেটা এখন খুব বেশি পরিমাণে হচ্ছে, হয়তো তোমাদের মধ্যে প্রবল ট্রাস্ট ইস্যু আমি দেখতে পাচ্ছি, সেই কারণে হয়তো মাঝে মধ্যে হয়তো প্রায়ই হয়তো ঝগড়াঝাটি হয়। এখানে সে ভাবছে যে তুমি যদি কোনো কারণে তাকে চিট করে চলে যাও, তাহলে তার তো মানে সে তো মরে যাবে। তো এরকম তার কিন্তু ভেতরে ভেতরে থিঙ্কিং। তোমাকে নিয়ে সে কিন্তু খুব পজিটিভ জাজমেন্ট, বিয়ে, অবিবাহিত হয়ে থাকলে বিয়ে বিয়ে নিয়েও সে ভাবনা চিন্তা করছে, পরিবার সকলকে, সব মানে সবার, মানে পরিবার টরিবার সবার সাথে কথা বলতে রাজি আছে, বা কথা বলবে। তোমাকে সে বিয়ে করার জন্য কিন্তু ভাবনা চিন্তা করছে, মানে বিয়ে, এই সম্পর্ক শুধু মানে স্টেবিলিটি, সে তোমাকে সব রকম
ভৌতিক সুখ দিতে চায় মেয়েদের ক্ষেত্রে। আর ছেলেদের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষ চাইছে যে তুমি আগে স্টেবল হও, তুমি আরেকটু স্টেবল হও, তারপর তুমি বাড়িতে কথা বলতে আসো। বা এইটা নিয়ে তোমার প্রিয় মানুষ তোমাকে বলতে পারে, যারা ছেলেরা দেখছো, যে তুমি আরেকটু স্টেবল হও, তারপর তুমি আমার বাড়িতে কথা বলতে আসো, বা তোমার বাড়িতে কথা বলো, তারপরে এসো। কারণ বিয়ের পরেই তো এখন অনেকে বলতে পারে দিদি তাহলে সবাই যদি স্টেবল ছেলেকে খোঁজে তাহলে আদার্সগুলো কী হবে। দেখো, মেয়েরা এটা ভেবে হয়তো সম্পর্কে আসে যে বিয়ের পরেই তো ধরো অনেক কনসিভ করে বেবি, তারপরে বিয়ে 2-3 বছর পর বা 5 বছরের মধ্যে বেবি, তাকে তার লেখাপড়া করানো, তার যে এইগুলো সমস্ত, একটা যদি স্টেবিলিটি না থাকে তাহলে সেগুলো তো সম্ভব না, তাই না? সেই কারণেই হয়তো মেয়েরা বলে থাকে, যেটা বলছিলাম, তো সে হয়তো সেই নিয়ে কথা বলতে পারে যে তুমি আরেকটু নিজেকে স্টেবল করো, তারপর বাড়িতে কথা বলতে আসো। তোমার ভয় নেই, আমি তোমাকে ছেড়ে যাব না, কিন্তু তুমি যদি ছেড়ে যাও সেটা আলাদা বিষয়। এইসব নিয়ে কথা বলতে পারো, বা এখানে কারোর হয়তো মিটিং করার প্ল্যান হতে পারে। ঠিক আছে, এই 24 ঘন্টা মিটিং নিয়ে কেউ কথা বলতে পারে যারা কন্ট্যাক্টে আছো। কারো হয়তো কথাবার্তা বন্ধ ছিল, রিসেন্ট আবার কথা হচ্ছে, সেক্ষেত্রে মিটিংয়ের একটা বিষয় কিন্তু আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি। এবং হাই প্রিস্টেসের একটা বিষয় এখানে, হাই প্রিস্টেস, হাইয়ার নলেজ, এই কার্ডটা কিন্তু তোমাদের জন্য। তো কার্ড কি বলছে, নিজের ইনটিউশনের কথা শোনো, অন্তর আত্মা, অন্তরের কথা শোনো, অন্তর মনের কথা শোনো, আর বাইরে থেকে কোনো কিছু দেখে বিশ্বাস করো না। ঠিক আছে, গভীর মনোযোগ একত্রে করে গভীর ভাবনা চিন্তা করো, অন্তর্দৃষ্টি এবার অন্তর মন দিয়ে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নাও। ঠিক আছে, কারণ তোমরা হচ্ছে হাই প্রিস্টেস, মা দুর্গার কোয়ালিটি তোমার মধ্যে আছে, শক্তি তোমরা সব পারো, তোমার ভেতরে সেই ক্ষমতা আছে, শুধু সেই ক্ষমতাটাকে কাজে লাগাও, কাট বলছে হাই প্রিস্টেস এটা। ঠিক আছে, তো এই ছিল আজকে আমার রিডিং কেমন লাগলো প্লিজ আমাকে জানাও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। হ্যাঁ, যারা পছন্দ করেছো এটা এম্পারার, এই মুহূর্তে তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। দ্য হুইল, দ্য ওয়ার্ল্ড, আর জাস্টিস, পেজ অফ সোর্স, বাবা তাড়াতাড়ি কার্ডগুলো পড়ে গেল। তোমার কোনো ব্যবহারে হয়তো সে হয়তো মনক্ষুণ্ণ হয়েছে, মনে মনে অনেক কষ্ট পেয়েছে, তুমি তার হার্ট ব্রেক করেছো। আচ্ছা, এই 24 ঘন্টা যারা নো কন্ট্যাক্টে আছো, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমার প্রিয় মানুষ ডিভাইনের কাছে স্যারেন্ডার করছে। সেটা তো খুব ধার্মিক হতে পারে, যার জন্য দেখছো নারী পুরুষ প্রত্যেকে। এখানে উইলের এনার্জি, সে সঠিক সময়ের অপেক্ষা করছে, এবং তার মনে হয় সময়ের সাথে সাথে তোমার এবং তার সম্পর্ক ঠিক হয়ে যাবে। তার একটা বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, যে এই সম্পর্ক সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। এটা উইল, নো কন্ট্যাক্ট থাকলেও ঠিক হয়ে যাবে। এখানে এই মুহূর্তে সম্পর্ক অনেক দূরত্ব এসেছে, দ্য ওয়ার্ল্ড, ডিস্টেন্স, কিন্তু এই ডিস্টেন্সটা বেশি দিন থাকবে না, এটা ঠিক সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। কারণ সে সারেন্ডার করেছে ভগবানের কাছে, এবং তার দৃঢ় বিশ্বাস, বলে না বিশ্বাসে মেলে তর্কে বহুদূর, যে সম্পর্ক ঠিক হয়ে যাবে। জাস্টিসের এনার্জি, এখানে ব্যালেন্স, এখানে সম্পর্কের মধ্যে আচ্ছা, সময়ের সাথে সাথে এই সম্পর্ক ব্যালেন্স চলে আসবে, তার বিশ্বাস এটা। পেজ অফ সোর্স, সোশ্যাল মিডিয়ায় 24 ঘন্টা তোমার প্রিয় মানুষ তোমার উপর নজরদারি করতে পারে, নজর রাখতে পারে। এবং নাইট অফ ওয়ান্স, তার এনার্জি কিন্তু এই 24 ঘন্টা সে তোমার প্রতি প্রবল পরিমাণে আকর্ষিত হতে পারে, কারণ এটা নাইট অফ ওয়ান্সের এনার্জি, খুব আকর্ষিত হতে পারে তোমাকে, হয়তো তোমার কোনো সুন্দর ছবি দেখতে পারে, দেখে খুব আকর্ষিত হতে পারে।
আর যারা সেপারেট রয়েছে, জাস্টিস সেপারেট, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যারা সেপারেট কারোর জন্য দেখছো, যে তুমি হয়তো সেপারেট বা সে হয়তো সেপারেট, তো সে তোমাকে, তোমার হয়তো ছবি টবি তার কাছে হয়তো আছে, সে হয়তো দেখছে হয়তো তোমার ছবি টবিগুলো। বা এখানে কেউ হয়তো সিঙ্গেল মাদার বা ফাদার, সেক্ষেত্রে তোমার প্রিয় মানুষ দেখছি যে তুমি তোমার সন্তানকে খুব ভালোবাসো, সন্তানকে অনেক তুমি স্নেহ করো। বা এই সম্পর্কের মধ্যে সন্তানই হয়তো বাধক হতে পারে, কারণ তুমি তোমার সন্তানের কথা খুব ভাবনা চিন্তা করে হয়তো সন্তান এই সম্পর্কে এগোচ্ছ না, সন্তানের ভবিষ্যৎ নিয়ে তুমি হয়তো খুব আর কি চিন্তিত হতে পারে। আচ্ছা, নো কন্ট্যাক্টের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষ তোমাকে হয়তো সোশ্যাল মিডিয়ায় ফলো করছে, তোমাদের হয়তো সোশ্যাল মিডিয়ায়, তোমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় ফেমাস হতে পারো কেউ কেউ, বা এখানে এখানে কারো হয়তো ইন্টারনেটেই পরিচয় হয়েছিল, হয়তো তোমরা হয়তো ইন্টারনেটেই হয়তো দুজন দুজনকে চেক করতে পারো এই 24 ঘন্টার মধ্যে নো কন্ট্যাক্টের ক্ষেত্রে, কিন্তু তার দৃঢ় বিশ্বাস যার জন্যই দেখছো সময়ের সাথে সাথে এই সম্পর্ক একদিন ঠিক হয়ে যাবে, পজিটিভ সে খুব। আচ্ছা, কন্ট্যাক্টের ক্ষেত্রে উইলের এনার্জি, উইল অফ ফরচুন, কন্ট্যাক্টের ক্ষেত্রে আমি এটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তোমার প্রিয় মানুষ খুব আশাবাদী, এই 24 ঘন্টা সে প্রবল পরিমাণে আশাবাদী যে মানে উইলে এনার্জি এখানে 10, যে ডেস্টিনিতে তুমি তার আছো, তার দৃঢ় বিশ্বাস যে তুমি আর সে এক হবে, এই যে দূরত্ব, এই দূরত্ব খুব শিগগিরই কিন্তু চলে যাবে। কারণ এখানে কেউ হয়তো রেজিস্ট্রি ম্যারেজ নিয়েও কথাবার্তা বলতে পারো, কোনো কন্ট্যাক্ট সাইন করতে পারো, বা কন্ট্যাক্ট নিয়ে হয়তো কথাবার্তা বলতে পারো, তোমাদের হয়তো তোমরা হয়তো কেউ লয়ার হতে পারো, বা পুলিশ হতে পারো, বা ভালো মানে হাই পজিশনে আছো, হয়তো সরকারের সাথে যুক্ত তোমরা কোনো কাজকর্ম আর কি করো, এরকমও হতে পারে। জাস্টিস 11, the wall 21, 11 21, Jupiter and মুন, সান জুপিটার মুন। আচ্ছা, কে কারোর হয়তো 26-এ বিয়ে আমি দেখতে পাচ্ছি, সেই নিয়ে তোমরা মানে খুব প্ল্যানিং ঠ্যালিং মানে কিছু একটা প্ল্যানিং করতে পারো, ঠিক আছে? বিয়ে নিয়ে কোনো কিছু প্ল্যানিং তোমরা করতে পারো, হুইলের আর কি এনার্জি খুব শিগগিরই বিয়েকে ইন্ডিকেট মানে দেখাচ্ছে। আর ডিস্টেন্স, দ্য ওয়াল ডিস্টেন্স, দ্য ওয়াল ডিস্টেন্স। আচ্ছা, কেউ হয়তো অনেক দূরে কোথাও থাকো, তোমার প্রিয় মানুষের থেকে তোমরা হয়তো অনেক দূরে থাকো, এখানে পুরোটাই হয়তো ইন্টারনেটে হয়তো পরিচয়, সেক্ষেত্রেও সে প্রবল পরিমাণে আশাবাদী, বিয়ে যদি করতে হয় এই মুহূর্তে তার ভাবনা সে তোমাকেই বিয়ে করবে, তোমার জন্য সে কিন্তু লয়াল, তুমি যার জন্যই দেখছো, নারী পুরুষ প্রত্যেকে, মানে সে তোমার জন্য কিন্তু খুব লয়াল, লয়াল পার্সন, লয়াল ম্যান অ্যান্ড ওম্যান, বয় অ্যান্ড গার্ল, ভেরি লয়াল, সে নিজেকে সেফ জোনে রেখেছে, সেফটি ভাবে রেখেছে, সে লয়াল, তোমার জন্য সে লয়াল। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু কথা হতে পারে 24 ঘন্টায় তোমাদের, এবং এখানে বেশিরভাগ মানে খুব রোমান্টিক টক হতে পারে 24 ঘন্টায় তোমাদের। কিরকম রোমান্টিক টক মানে বুঝে না, মানে সেক্সুয়াল মানে যে এনার্জিগুলো সেটা আমি বেশ ভালো হাই দেখছি 24 ঘন্টা, ম্যাসকুলিন এনার্জি কিন্তু খুব হাই, তো সেখানে টকটা একটু অন্যরকম টক হতে পারে, ঠিক আছে? হয়তো সংসারী গল্প করতে 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 হয়তো খুব রোমান্টিক হয়ে পড়লে এরকম হওয়ার সম্ভাবনা। আর হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে তো
হাজবেন্ড বলতে পারে যে এ মাসে খরচা হয়তো অনেক বেশি হলো, ব্যালেন্স করে চলতে হবে। ব্যালেন্সের কার্ড এটা, একটু ব্যালেন্স করে চলো, খরচাপাতি অনেক হচ্ছে, সংসারে যা খরচা হচ্ছে সেদিকে কি হুঁশ থাকে, এইসব নিয়ে আলোচনা হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে হতে পারে, আমি দেখতে পাচ্ছি। বা কারোর বিয়ে নিয়ে তোমাদের খুব আলোচনা হতো, হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে হয়তো কারোর বিয়ে নিয়ে হয়তো খুব, তোমরা হয়তো খুব রিসেন্ট তোমাদের হয়তো কোনো বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, তো সেই বিয়ে নিয়ে খুব তোমরা চিন্তিত হতে পারো, কি দেবে, গিফট কি দেবে, সেই নিয়ে খুব হয়তো চিন্তিত আমি দেখতে পাচ্ছি। আর হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও কিন্তু কোয়ালিটি যে টাইম সেটা কিন্তু ভালোই কাটছে এই 24 ঘন্টায়। আচ্ছা, তোমরা বেছেছো এই কার্ডটা, তো কার্ড কি বলছে? 24 ঘন্টা এনার্জি কার্ড বলছে যে কাজটা করবে দূরদর্শিতা বজায় রেখে করো। আমি একটা কাজ দুম করে আজকে করে ফেললাম না, এই যে কাজটা করছো এই কাজের পরিণাম কি হতে পারে, পরিণাম ভেবে কিন্তু কাজ করো। আরেকটা জিনিস, গ্রুপ 2 যারা বেশিছে তোমাদের মধ্যে কিন্তু লিডারশিপের ডেফিনেটলি কোয়ালিটি আছে, তো সেটাকে সর্বক্ষেত্রে ব্যবহার করো। লিডারশিপ মানে সবসময় লিড করা মানে সর্বক্ষেত্রে যে আমি লিডার, আমাকেই বলতে হবে, আমি আদেশ করবো ওরকম বিষয় না। লিডারশিপ নানা রকমভাবে, লিড করা মানে সবসময় আমি হুকুম করব এটা করো ওটা করো সেটা করো, তা না। আমি আমার কথাটাকে অন্যরকমভাবে রাখতে পারি, যে কথা আমি রাগ দেখিয়ে রাখছি সেটাই আমি ভালো করে রাখতে পারি। ঠিক আছে, লিডারের কোয়ালিটি তোমার মধ্যে আছে, কিন্তু সেটা কোথায় কিভাবে ব্যবহার করতে হবে একটু বুঝে ব্যবহার করো, তাহলেই তোমার জীবন কিন্তু অনেক সুন্দর হবে। তোমার যাকে বলে এখানে হচ্ছে ব্রাইট ফিউচার। একটু ভেবে, একটু মানে সঠিক সিদ্ধান্ত নিয়ে যদি তুমি কোনো কাজ করো, তাহলে তোমার যেহেতু তোমার মধ্যে লিডারশিপের কোয়ালিটি আছে, তাহলে তোমার জীবন কিন্তু অনেক সুখের হতে পারে। তার জন্য নিজেকে একটু ভাবনা চিন্তা করে কাজ করতে হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।